সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আজকে সেই অধ্যায়েরই অন্তর্গত লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এটা আমাদের আলোচনার বিষয়। 19 শতকে বাংলা তথা ভারতে, বিশেষত বাংলার কথাই বলছি, পাশ্চাত্য শিক্ষার প্রসারের সূত্রে এক প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল। এরা প্রবলভাবে আত্মসচেতন। এরাই কিন্তু জাতীয়তাবাদী চেতনার বিকাশের ক্ষেত্রে একেবারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এরাই তার ধারক ও বাহক। এই সময় আমরা দেখব যে বিশেষত বাংলায়, ভারতের অন্যত্র বটে, অসাধারণ কিছু প্রতিভাবান ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, যারা তাদের সৃজনশীল রচনার মধ্য দিয়ে এই জাতীয়তাবোধের প্রকাশ ঘটিয়েছিলেন। বিশেষত আমরা সাহিত্যের ক্ষেত্রে, চিত্রকলার ক্ষেত্রে এর স্ফুরণ দেখতে পাই। এদের মধ্যে প্রতিনিধি স্থানীয় কয়েকজনকে আমরা বেছে নেব আলোচনার জন্যে। আজকে আমাদের আলোচনার বিষয় হবেন বঙ্কিমচন্দ্র এবং তার লেখা আনন্দমঠ। এছাড়া আমরা পরবর্তী দিনগুলিতে পড়ব স্বামী বিবেকানন্দের রচিত বর্তমান ভারত, রবীন্দ্রনাথের রচিত গোড়া, শিল্পী এবং সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা চিত্রটি, এছাড়া তারই অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত বিভিন্ন ব্যঙ্গচিত্রের কথা আমাদের আলোচনায় পরবর্তী দিনগুলিতে আসবে। আজ আমরা বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ভাবনা এবং তার রচিত আনন্দমঠ উপন্যাসের সম্পর্কে আলোচনা করব। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা তথা ভারতে যে সকল প্রতিভাবান ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র ছিলেন অন্যতম শ্রেষ্ঠ। তার জীবৎকাল হচ্ছে 1838 খ্রিস্টাব্দ থেকে 1894 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদী চেতনার বিকাশে অসামান্য অবদান রেখেছিলেন এবং তাকে তো প্রথম বাংলা ভাষায় সার্থক উপন্যাস রচয়িতা হিসাবেও চিহ্নিত করা হয়। বিশেষত উপন্যাস এবং প্রবন্ধের মধ্য দিয়ে তিনি শিক্ষিত বাঙালির মনে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটিয়েছিলেন। বিপ্লবী নায়ক অরবিন্দ ঘোষ তাকে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি বলে অভিহিত করেছেন। মনীষী হীরেন্দ্রনাথ দত্তের কথায় তিনিই হচ্ছেন দ্য রিয়াল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। বঙ্কিমচন্দ্রের যে সকল রচনার মধ্য দিয়ে স্বাদেশিকতার অসামান্য প্রকাশ ঘটেছে, তার মধ্যে কয়েকটি আমরা উল্লেখ করতে পারি। বিশেষত প্রবন্ধ হিসাবে তার ভারত কলঙ্ক, ভারতবর্ষের স্বাধীনতা, বাঙালির বাহুবল, বাঙালির ইতিহাস, এগুলির কথা উল্লেখ করা যায়। এরই সঙ্গে তার ধর্মতত্ত্ব গ্রন্থটি এবং কৃষ্ণচরিত্র, এই গ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আর উপন্যাস হিসাবে আনন্দমঠ, যা আজকে আমাদের আলোচনার বিষয় হবে, এছাড়া দেবী চৌধুরানী, সীতারাম, এই উপন্যাসগুলির কথা উল্লেখ্য। বঙ্কিমচন্দ্রের যে জাতীয় আদর্শ, তার মূল ভিত্তি হলো আত্মশক্তির সাধনা, যার মূল কথাই হলো ভিক্ষাবৃত্তি বর্জন করা। আমরা তো সবাই জানি যে 19 শতকে যখন ভারতীয়দের মধ্যে সংঘবদ্ধ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছিল, সেই সভা সমিতির যুগে যখন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়ে গেছে এবং তার প্রথম পর্বের নেতৃবর্গ, যাদের নরমপন্থী হিসাবে চিহ্নিত করা হয়েছে, তারা ব্রিটিশ সরকারের প্রতি যে নীতি অনুসরণ করেছিলেন সেটা হলো আবেদন নিবেদনের নীতি, যেটাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে সমালোচনা করা হয়েছে। বঙ্কিমচন্দ্র ছিলেন এর ঘোর বিরোধী। তিনি একটি মন্তব্য করেছিলেন তার লেখার মধ্য দিয়ে, জয় রাধে, ভিক্ষা দাও গো, ইহাই হলো আমাদের পলিটিক্স। তার মানে তিনি এই ধরনের ভিক্ষাবৃত্তির ঘোর বিরুদ্ধে ছিলেন। আত্মশক্তির বলে বলীয়ান হয়ে অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, এটাই তার আকাঙ্ক্ষিত ছিল। জন্মভূমি ভারতবর্ষের মধ্যে তিনি এক চিন্ময়ী মাতৃরূপ প্রত্যক্ষ করেছিলেন এবং পাঠক সমাজের কাছে তিনি সেই রূপই তুলে ধরতে চেয়েছেন। বিশেষ করে আনন্দমঠ উপন্যাসে আমরা তা দেখব। ধর্মতত্ত্ব গ্রন্থে তিনি বলছেন, সকল ধর্মের উপর স্বদেশ প্রীতি, ইহা বিস্মৃত হইও না। বাঙালি জাতীয়তাবাদের গণ্ডিকে অতিক্রম করে এক সর্বভারতীয় জাতীয় চেতনা নির্মাণের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্মকে তার হাতিয়ার করেছিলেন।
কিন্তু সেই হিন্দু ধর্ম কোন হিন্দু ধর্ম? তা কিন্তু নিছক সংকীর্ণ জাতপাতের গণ্ডিতে বাঁধা গোড়া হিন্দু ধর্ম নয়, বরং তা আধুনিক যুক্তিবাদের আলোকে হিন্দু ধর্মের এক নবতর ব্যাখ্যা, এক নতুন নির্মাণ। তার দেশাত্মবোধক রচনাগুলির মধ্যে একেবারে সব থেকে উল্লেখযোগ্য হলো আনন্দমঠ উপন্যাস। আজকে আমরা যা আলোচনা করব, ’৮৮১ খ্রিস্টাব্দ নাগাদ বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে এই উপন্যাস প্রকাশিত হতে থাকে। পরে 1882 সাল নাগাদ তা গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। এই উপন্যাস তিনি উৎসর্গ করেছিলেন প্রয়াত সাহিত্যিক দীনবন্ধু মিত্রকে, এবং এই উপন্যাসের ইংরেজি অনুবাদ অচিরেই প্রকাশ পেয়েছিল দ্য অ্যাবি অফ ব্লিস এই নামে। এবং এই উপন্যাস ক্রমশ হিন্দি, তামিল, তেলুগু সহ ভারতের নানা ভাষায় অনুদিত হয়ে শুধু বাংলা নয়, গোটা ভারতে জাতীয় চেতনার ক্ষেত্রে এক তরঙ্গ সৃষ্টি করেছিল। এখন প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাস সাহিত্য হিসাবে কতটা সার্থক, এর সাহিত্য মূল্য কতখানি, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। কিন্তু আমরা যদি মনে রাখি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, আবার সেই সাহিত্যই কখনো কখনো ভবিষ্যৎ পথের দিশারি, এই দুটি দিক বিবেচনা করলে কিন্তু আমরা আনন্দমঠ উপন্যাসের এক বিশেষ তাৎপর্য খুঁজে পাব, এবং সেদিক থেকে তার সার্থকতা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। কারণ পরাধীন ভারতীয়দের যে আশা আকাঙ্ক্ষা, তার যে মর্মবাণী, সেটাই এই উপন্যাসের মধ্য দিয়ে অসামান্যভাবে ফুটে উঠেছে, তার সাহিত্য মূল্য যাই হোক। এখন এই উপন্যাস শুরু হয়েছিল ৭৬-এর মন্বন্তরের এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায়। আমরা দেখতে পাচ্ছি যে উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদেই ৭৬-এর মন্বন্তরের এক মর্মস্পর্শী বিবরণ। তোমরা জানো ৭৬-এর মন্বন্তর কি? বাংলা ১১৭৬ বঙ্গাব্দে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল, যার নাম ৭৬-এর মন্বন্তর। আর এই সময় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ভারতের বিভিন্ন জায়গায় চলছিল। এই দুই প্রেক্ষাপটকেই তিনি কিন্তু তার উপন্যাসের পটভূমিকা হিসাবে ব্যবহার করেছেন। উপন্যাসের শুরু কিভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদেই এক সম্ভ্রান্ত দম্পতি মহেন্দ্র সিংহ এবং তার স্ত্রী কল্যাণী, এরা এই ভয়ানক দুর্বিপাকের মধ্যে যখন নিঃস্ব নিরুপায় অবস্থায় শহরের পথে যাত্রা করেছে, এবং ঘটনাচক্রে এক সময় তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় স্বামী সত্যানন্দ তাদের উদ্ধার করেন এবং তাদের মিলন ঘটান। এই সূত্রেই পাঠক জানতে পারেন সন্তান দলের কথা। তারা জানতে পারবেন যে সত্যানন্দ, জীবানন্দ, ভবানন্দ প্রমুখ সংসার ও সম্পর্কের বাঁধনকে ছিন্ন করে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে তারা সন্তান দল গঠন করেছেন, এবং এরা সবাই স্বদেশকেই একান্তভাবে তাদের মা হিসাবে জানেন, এবং দেশমাতৃকার শৃঙ্খল মোচনে তারা আত্মোৎসর্গ করার জন্যে প্রস্তুত হচ্ছেন। এর মধ্য দিয়ে এক অনুশীলন তত্ত্ব, মানে দেশমাতৃকার মুক্তিযজ্ঞে নিজেকে যদি সমর্পণ করতে হয় তার জন্য প্রস্তুতি প্রয়োজন, অনুশীলনের প্রয়োজন। এই উপন্যাসে আমরা দেখছি ভবানন্দ বলছেন, আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী। লেখক বঙ্কিমচন্দ্র জাতিকে এই উপন্যাসের মধ্য দিয়ে যে বার্তা দিলেন তা হলো, দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, আর দেশ সেবা হলো পূজা। সত্যানন্দের বয়ানে তিনি দেশমাতৃকার তিনটি রূপ তুলে ধরেছেন। এ প্রসঙ্গে বলে নিই যে হিন্দুদের যিনি আরাধ্য দেবী, তার তো নানা রূপ আমরা জানি। কখনো তিনি চণ্ডী দুর্গা, কখনো কালী, কখনো তিনি জগদ্ধাত্রী, আরও নানা রূপ তার আছে। তো এখানে আমরা দেখলাম এই উপন্যাসে ভারত মা অর্থাৎ দেশমাতৃকাকে হিন্দুদের সেই দেবীর সঙ্গে একেবারে একাত্ম করে দেওয়া হয়েছে। সত্যানন্দের বয়ানে দেশমাতৃকার যে তিনটি রূপ ফুটে উঠল,
যেমন মা যা ছিলেন, অর্থাৎ মায়ের এক হাস্যময়ী অলঙ্কারে বিভূষিতা এক জগদ্ধাত্রী রূপ। অতীতে দেশের যে গৌরবময় সমৃদ্ধিপূর্ণ পরিস্থিতি ছিল তারই কিন্তু প্রতিরূপ হলেন দেবী জগদ্ধাত্রী। পরবর্তী রূপ যেটা বর্তমানের রূপ, মা যা হয়েছেন, অর্থাৎ তিনি তমসাচ্ছন্না হৃত সর্বস্বা নগ্নিকা কালী মূর্তি। কারণ বিদেশি অপশাসন ও শোষণের জন্যে মা একেবারে রিক্ত হৃত সর্বস্বা হয়েছেন, তিনি হাতে খড়গ তুলে নিয়েছেন। মায়ের ভবিষ্যৎ যে রূপটি তা হচ্ছে দশভুজার মূর্তির, অর্থাৎ মা যা হবেন তিনি 10 হাতে 10 দিক সামলাবেন, 10 দিককে রক্ষা করবেন। এই রূপটির মধ্য দিয়ে আমরা এক পরিপূর্ণ সুখী পরিবারের ছবিও তো খুঁজে পাই। দুর্গা তিনি তার পুত্রকন্যাদের নিয়ে উপস্থিত হয়েছেন। ডান দিকে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, বাম দিকে আছেন বিদ্যাদায়িনী সরস্বতী এবং দেবসেনাপতি কার্তিক। এই 3টি রূপের মধ্য দিয়ে দেশের 3 অবস্থার কথা তুলে ধরা হয়েছে এই উপন্যাসে, অর্থাৎ গৌরবময় ঐশ্বর্যমণ্ডিত দেশের অতীত, বর্তমানের রিক্ততাপূর্ণ কালিমা লিপ্ত রূপ এবং অবশেষে ভবিষ্যতের এক পরম সমৃদ্ধিপূর্ণ উজ্জ্বল রূপ। অর্থাৎ এই উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র কিন্তু শুধু দেশোদ্ধারের জন্যে আমাদের আত্মোৎসর্গ করতে বলছেন না, এই সূত্রে যে এক সাফল্যের শিখরে আমরা উপনীত হতে পারবো যখন মায়ের এই মুক্তিযজ্ঞ সফল হবে, তখন দেশ আবার সুখ সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে। এই উজ্জ্বল এক ছবি কিন্তু তিনি পাঠকের সামনে তুলে ধরলেন, যেটা পরাধীন ভারতের প্রত্যেকটি মানুষকে অনুপ্রাণিত করলো, তাদের মনোবল জোগালো। এই উপন্যাসের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এতে একাধিক নারী চরিত্র আছে, যেমন কল্যাণী এবং শান্তি চরিত্রটি। বিশেষভাবে শান্তি চরিত্রটির কথা এক্ষেত্রে বলতে হয়। জীবানন্দের স্ত্রী শান্তি, তিনি এই মাতৃমুক্তি যজ্ঞে তার স্বামীর সহযাত্রী হতে চান, শুধু নন, এর জন্য তিনি বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের এই দাবির সপক্ষে কিন্তু তিনি সত্যানন্দকে প্রমাণ দিয়েছেন। অর্থাৎ এই সূত্রে বঙ্কিমচন্দ্র যেটা বলতে চাইছেন যে মাতৃমুক্তিযজ্ঞে শুধু পুরুষেরাই সক্রিয় ভূমিকা নেবে না, এক্ষেত্রে তাদের সহযাত্রী হিসাবে নারীরাও যথাযোগ্য ভূমিকা নেবেন। এই বার্তা ভারতের নারী সমাজকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। আমরা তো তাই দেখেছিলাম এই স্বাধীনতা সংগ্রামে অসংখ্য নারীও কিন্তু সক্রিয়ভাবে অবদান রেখেছিলেন। বন্দে মাতরম সঙ্গীত এই উপন্যাসকে এক স্বতন্ত্র মাত্রা দিয়েছে। দেশমাতার বন্দনা করে ইতিপূর্বে 1875 সালে বঙ্কিমচন্দ্র এই গানটি লিখেছিলেন। এতে প্রাথমিকভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা মায়ের স্নিগ্ধ রূপটি ফুটিয়ে তোলা হয়েছিল। পরে অবশ্য সেই মায়ের সঙ্গে আমাদের আরাধ্য দেবী দুর্গাকে একাত্ম করে দেওয়া হয়েছে। কিন্তু যাই হোক, এই গান যখন আনন্দমঠ উপন্যাস লেখা হলো, বঙ্কিমচন্দ্র তার অঙ্গীভূত করলেন এবং দেখা গেল যে আনন্দমঠ উপন্যাসের এই বন্দে মাতরম ধ্বনি পরাধীন ভারতে এক দেশপ্রেমের বীজ মন্ত্রে পরিণত হলো। এই বন্দে মাতরম ধ্বনি তুলে অগণিত দেশপ্রেমিক যুব সম্প্রদায় দেশোদ্ধারে যেমন ঝাঁপিয়ে পড়েছেন, আবার এই গান গেয়েই বিপ্লবীরা ফাঁসির মঞ্চে উপনীত হয়েছেন, তারা জীবনের জয়গান গেয়ে গেছেন। শেষ পর্যন্ত ব্রিটিশ বিরোধী চেতনার প্রসারের জন্য অভিযুক্ত হয়ে এই আনন্দমঠ উপন্যাসকে নিষিদ্ধ করা হয়েছিল, ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিলেন। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এই আনন্দমঠ উপন্যাসে কিন্তু সরাসরি ব্রিটিশ বিরোধিতার কথা বলা হচ্ছে না। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু সন্তান দল লড়াই করছেন না, তারা কিন্তু মুসলিম শাসনের বিরুদ্ধে
তারা লড়াইটা করছেন। আমাদের সেই যুগকে মনে রাখতে হবে। বঙ্কিমচন্দ্রের পক্ষে সরাসরি ব্রিটিশ সরকারের বিরোধিতা করা কিন্তু সম্ভব ছিল না, আর তিনি তো সরকারি কর্মেও যুক্ত ছিলেন। তার ফলে তাকে কতকটা ইঙ্গিতের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতার বিষয়টি তুলে ধরতে হয়েছিল। 1947 সালে যখন আমরা পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হলাম, দেশ স্বাধীন হলো, তখন আনন্দমঠ উপন্যাসের উপর নিষেধাজ্ঞা উঠে গেল এবং এই বন্দে মাতরম সঙ্গীতের একটি নির্বাচিত স্তবক, যেখানে আমাদের দেশমাতৃকার বিবরণ আছে, সেটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি দেশাত্মবোধের জাগরণে আনন্দমঠ উপন্যাস এবং তার অঙ্গীভূত বন্দে মাতরম সঙ্গীত এক অসামান্য অবদান রেখেছিল এবং এরই পরিপ্রেক্ষিতে তাকে স্বদেশ প্রেমের গীতা আখ্যা দেওয়া হয়েছে। তোমরা তো জানো যে শ্রীকৃষ্ণের জবানিতে গীতা বা ভগবদ গীতা গ্রন্থে যে নিষ্কাম কর্মের আদর্শের কথা বলা হয়েছিল, ভারতীয় বিপ্লবীদের কাছে তাই ছিল এক পরম আদর্শ। এবং এই গীতার বাণীর মতো এই আনন্দমঠও কিন্তু তাদের কাছে ছিল অসামান্য প্রেরণার উৎস। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম।